হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আগত হচ্ছে 2026 সালের প্রথম একাদশী। এই একাদশীর নাম হচ্ছে ষটতিলা একাদশী ব্রত। এই একাদশী ব্রত কখন হবে? আগামী 14 জানুয়ারি 2026 বুধবার, মাঘ মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী ষটতিলা একাদশী ব্রত। তবে সারা পৃথিবীর অল্প কিছু স্থানে এই একাদশী ব্রত 15ই জানুয়ারি মানে জানুয়ারি মাসের 15 তারিখ পালিত হবে। আজকের এই ভিডিওতে বর্ণনা করব এই ষটতিলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা, একাদশী ব্রত কখন কোথায় পালিত হবে, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর 150টি স্থানের একাদশীর তারিখগুলো তো প্রদান করব, তার সাথে সাথে একাদশীর যে পারণের সময়গুলো আছে সেই সময়গুলো প্রদান করব। আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পাশাপাশি পারণটিও যথাসময় করবেন। কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ, একাদশী ব্রতের পাশাপাশি পারণটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি ষটতিলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। তো যারা জানেন না যে কিভাবে একাদশী ব্রত শুরু করতে হয়, মানে একেবারে নতুন, তারা আমার এর আগের ভিডিওটা দেখে নেবেন। মানে সেখানে আমি বলেছি কিভাবে আপনি একাদশী ব্রত শুরু করবেন। তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি ষটতিলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষটতিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল, সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী ষটতিলা নামে জগতে বিদিত। একসময় দাল্লভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণাদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তা বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচিশুদ্ধ জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারিকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালস্তম গতিনাম গতির ভাবা ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হন বলে যথাশক্তি ব্রাহ্মণদেরকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দান আদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষটতিলা। হে যুধিষ্ঠির, একসময় নারদও এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পূর্বকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবপূজা পরায়ণ ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্য আদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছ, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পর সেই ব্রাহ্মণী
ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহের দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শটতিলা ব্রতের পুণ্য ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদান করতে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। শটতিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শটতিলা ব্রতজনিত পুণ্য ফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হল এবং তার গৃহে ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত সাট্য অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্নদান করবে। শটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রবৃত্তি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। হরে কৃষ্ণ। তো এই ছিল শটতিলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন একাদশী ব্রতের সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো প্রদান করছে। আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে পালন করবেন এবং একাদশী ব্রত করবেন। এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ, আর তারিখ অনুসারে পাশে যে সময়টা থাকবে সেটা হচ্ছে পারণের সময়, মানে একাদশীর পরদিন সকালবেলা ওই সময়ের মধ্যে পালন করতে হবে। ঠিক আছে? মায়াপুরে 14 জানুয়ারি একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা 6:20 থেকে 9:58 মধ্যে পালন করতে হবে। এভাবে ইম্ফল 6টা থেকে 9:35, গুয়াহাটি এবং আসাম 6:12 থেকে 9:45, কলকাতা 6:18 থেকে 9:56, ভুবনেশ্বর এবং উড়িষ্যা 6:24 থেকে 10:05, পাটনা 6:37 থেকে 10:11, বাংলাদেশ 6:51 থেকে 10:12, পশ্চিমবঙ্গ 6:27 থেকে 9:56, ঢাকা 6:42 থেকে 10:19, কাঠমান্ডু 6:55 থেকে 10:27, চেন্নাই এবং তামিলনাড়ু 6:35 থেকে 10:23, নাগপুর 6:53 থেকে 10:33, বৃন্দাবন 7:10 থেকে 10:42, দিল্লি 7:15 থেকে 10:45, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 6:49 থেকে 10:33, ত্রিভদ্রম 6:41 থেকে 10:34, কলম্বো 6:27 থেকে 10:22, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 6:45 থেকে 10:34, মুম্বাই এবং মহারাষ্ট্র 7:14 থেকে 10:56, আমেদাবাদ 7:22 থেকে 11টা, উদমপুর 7:32 থেকে 10:56, উত্তরপ্রদেশ 6:58 থেকে 10:30, পুনে 7:09 থেকে 10:52, বিহার 6:35 থেকে 10:09, ঝাড়খণ্ড 6:32 থেকে 10:09, ছত্তিশগড় 6:42 থেকে 10:21, শিলং এবং মেঘালয় 6:10 থেকে 9:44, মণিপুর 6টা থেকে 9:35, মিজোরাম 6:01 থেকে 9:38, সিকিম 6:28 থেকে 9:59, আগরতলা এবং ত্রিপুরা 6:09 থেকে 9:46, নাগাল্যান্ড 6টা থেকে 9:34, অরুণাচল প্রদেশ 6:07 থেকে 9:39, উত্তরাখণ্ড 7:10 থেকে 10:38, হিমাচল প্রদেশ 7:21 থেকে 10:47, পাঞ্জাব 7:26 থেকে 10:54, হরিয়ানা 7:19 থেকে 10:49, রাজস্থান 7:24 থেকে 10:57, গুজরাট 7:26 থেকে 11:03, কেরালা 6:45 থেকে 10:37, মধ্যপ্রদেশ 7টা থেকে 10:36, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 6:31 থেকে 10:14, গোয়া 7:03 থেকে 10:49, জম্মু কাশ্মীর 7:32 থেকে 10:56, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5:43 থেকে 9:33, নেপাল 6:55 থেকে 10:27, ভুটান 6:52 থেকে 10:24, শ্রীলঙ্কা 6:27 থেকে 10:22, মালদ্বীপ 6:18 থেকে 10:16, মায়ানমার 6:42 থেকে 10:24, পাকিস্তান 7:12 থেকে 10:35, থাইল্যান্ড 6:45 থেকে 10:33, মালয়েশিয়া 7:23 থেকে 11:22, সিঙ্গাপুর 7:12 থেকে 11:13, ইন্দোনেশিয়া 5:48 থেকে 9:57, ব্রুনেই 6:33 থেকে 10:30, ভিয়েতনাম 6:36 থেকে 10:16, ফিলিপাইন
6টা 24 থেকে 10টা 11, তাইওয়ান 6টা 40 থেকে 10টা 15, জাপান 6টা 50 থেকে 10টায় 10, কম্বোডিয়া 6টা 24 থেকে 10টায় 14, দক্ষিণ কোরিয়া 7টা 45 থেকে 11টায় 2, মঙ্গোলিয়া 8টা 37 থেকে 11টায় 33, বেলজিং এবং চীন 7টা 34 থেকে 10টায় 47, হংকং 7টা 5 থেকে 10টায় 43, নিউজিল্যান্ড 8টা 1 থেকে 11টায় 1, সাইপ্রাস 6টা 54 থেকে 10টা 15, রাশিয়া 8টা 49 থেকে 11টায় 22, ফিনল্যান্ড 9টা 9 থেকে 11টায় 23, সুইডেন 8টা 30 থেকে 10টা 48, নরওয়ে 9টা 4 থেকে 11টায় 19, ইউক্রেন 7টা 52 থেকে 10টায় 42, ডেনমার্ক 8টা 29 থেকে 11টায় 2, গ্রিস 7টা 39 থেকে 10টায় 56, রোমানিয়া 7টা 48 থেকে 10টায় 52, পোল্যান্ড 7টা 38 থেকে 10টায় 23, হাঙ্গেরি 7টা 27 থেকে 10টায় 24, ক্রোয়েশিয়া 7টা 33 থেকে 10টায় 34, স্লোভাকিয়া 7টা 37 থেকে 10টায় 33, অস্ট্রেলিয়া 7টা 40 থেকে 10টায় 36, চেক রিপাবলিক 7টা 55 থেকে 10টায় 46, মিশর 6টা 51 থেকে 10টায় 20, নাইজেরিয়া 6টা 49 থেকে 10টায় 42, লিবিয়া 8টায় 10 থেকে 11টায় 34, কঙ্গো 5টা 57 থেকে 10টায় 4, অ্যাঙ্গোলা 5টা 58 থেকে 10টায় 10, সার্বিয়া 7টা 12 থেকে 10টায় 15, গায়ানা 6টা 8 থেকে 10টায় 4, ইটালি 7টা 35 থেকে 10টায় 44, জার্মানি 8টা 9 থেকে 10টায় 53, মাল্টা 8টা 44 থেকে 11টায় 31, ফ্রান্স 8টা 38 থেকে 11টায় 33, সুইজারল্যান্ড 8টা 11 থেকে 11টায় 10, মালি 6টা 57 থেকে 10টায় 46, দুবাই এবং আবুধাবি 7টা 8 থেকে 10টায় 40, সৌদি আরব 6টা 39 থেকে 10টায় 14, বাহরাইন 6টা 46 থেকে 10টা, কুয়েত 6টা 43 থেকে 10টায় 12, কাতার 6টা 21 থেকে 9টা 55, ওমান 6টা 50 থেকে 10টায় 27, জর্ডন 6টা 36 থেকে 10টায় 2, লেবানন 6টা 43 থেকে 10টায় 6, সুদান 6টা 20 থেকে 10টায় 6, ইথিওপিয়া 6টা 44 থেকে 10টায় 37, উগান্ডা 6টা 55 থেকে 10টায় 57, মরিশাস 5টা 42 থেকে 10টায় 7, পূর্ব আফ্রিকা 6টা 16 থেকে 10টায় 23, সাউথ আফ্রিকা 5টা 9 থেকে 9টা 46, কুর্দিস্তান 7টা 16 থেকে 10টা 34, ইরাক 7টা 6 থেকে 10টা 29, শিকাগো 7টা 15 থেকে 8টা 48, পেরু 5টা 54 থেকে 9টা 48, নিউ ইয়র্ক 7টা 17 থেকে 9টা 48, কানেকটিকাট 7টা 15 থেকে 9টা 48, নিউ জার্সি 7টা 18 থেকে 9টা 48, ওয়াশিংটন 7টা 25 থেকে 9টা 48, নর্থ ক্যারোলিনা 7টা 28 থেকে 9টা 48, মন্ট্রিয়াল 7টা 30 থেকে 9টা 48, অন্টারিও 8টা 27 থেকে 9টা 48, টরন্টো 7টা 48 থেকে 9টা 48, অটোয়া 7টা 38 থেকে 9টা 38, জর্জিয়া 7টা 36 থেকে 9টা 48, ফ্লোরিডা 7টা 24 থেকে 9টা 48, কলম্বিয়া 6টা 9 থেকে 9টা 48, টেনেসি 6টা 54 থেকে 8টা 48, মিশিগান 7টা 14 থেকে 9টা 48, নেদারল্যান্ড 8টা 43 থেকে 11টা 27, বেলজিয়াম 8টা 38 থেকে 11টা 27, স্পেন 8টা 35 থেকে 11টা 48, পর্তুগাল 7টা 53 থেকে 11টা 8, লন্ডন 7টা 59 থেকে 10টা 46, আয়ারল্যান্ড 8টা 32 থেকে 11টা 13, ডালাস এবং টেক্সাস 7টা 29 থেকে 8টা 48, মেক্সিকো 7টা 13 থেকে 8টা 38, ব্রাজিল 6টা 52 থেকে 11টা 11, আর্জেন্টিনা 5টা 56 থেকে 10টা 40, চিলি 6টা 48 থেকে 10টা 30, ম্যানিটোবা 8টা 43 থেকে 8টা 48। যে সমস্ত স্থানে 15 জানুয়ারি একাদশী ব্রত পালিত হবে সে সমস্ত স্থানে একাদশীর পরদিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে। অস্ট্রেলিয়া 6টা 5 থেকে 10টা 50, সাসকেচুয়ান দুপুর 1টার পরে যত তাড়াতাড়ি সম্ভব পালন করতে হবে। ব্রিটিশ কলাম্বিয়া সকাল 11টা থেকে 11টা 10, অ্যালবার্টা দুপুর 12টার পরে যত তাড়াতাড়ি সম্ভব পালন করতে হবে। ক্যালিফোর্নিয়া 11টা থেকে 11টা 10, সান ফ্রান্সিসকো ওয়াশিংটনে একইভাবে 11টা থেকে 11টা 10-এর মধ্যে পালন করতে হবে। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশী ব্রতের সংকল্প মন্ত্র। একাদশম নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পারণ মন্ত্র। অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্র বলে পালন করতে হয়। সাধারণত ভক্তরা প্রতিদিন প্রসাদ গ্রহণের সময় এই মন্ত্রটি বলে থাকেন, তাই একাদশী ব্রতের পালনের সময় এই মন্ত্রটিও বলতে পারেন। সেটি হচ্ছে মহাপ্রসাদ সেবন মন্ত্র। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পূর্ণ বতাং রাজন বিশ্বাস্য নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরে ইন্দ্রিয় তাহে কাল। জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি তাকে জেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয় সপ্রসাদ অন্ন দিলা ভাই সেই প্রসাদ অন্ন অমৃত পাও
রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। এই ভিডিও সম্পর্কে বা একাদশী সম্পর্কে যদি মনে কোনো ধরনের প্রশ্ন থাকে, এই ভিডিওর নিচে সুন্দরভাবে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। ভিডিওটি সনাতনী বন্ধুদের কাছে শেয়ার করবেন যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।